ঘুম থেকে উঠেই সবচেয়ে অপছন্দের কাজটা সেরে নিলাম। কারণ এরপরে আমি জানি আমার সারাদিন আর এই কাজ করতে একেবারেই ইচ্ছা করবে না। আর রাতে ঘুমানোর আগে তো নাই করবে, কারণ রাতে ঘুমানোর আগে আমার আসলে ঠিকমতো স্কিন কেয়ার করতেও ইচ্ছা করে না। সেইখানে বিছানা গুছানো এটা তো বিশাল ব্যাপার। তো এরপরে নাস্তা সেরে নিলাম। আজকে নাস্তা করছি আমি ব্রেড অ্যান্ড জ্যাম, সাথে নিয়েছি একটু করে দুধ চা। আজকে পুরো ব্লগটাই থাকবে হচ্ছে কি রান্নাবান্না, আর রান্নাবান্নার সাথে রিলেটেড একটা ঘটনা আপনাদের সাথে আমি শেয়ার করবো, একটা মজার ঘটনা। অনেক বছর আগে হবে, আমার বিয়ের হবে তার 2 বছর হবে এরকম সময় আর কি। তো গার্লস গ্রুপগুলো থাকে না, ফ্রেন্ডস গ্রুপ বা স্কুলের গ্রুপ, তো আমাদের একটা গ্রুপ ছিল। আমি যদিও কখনো এই ধরনের গ্রুপ মেনটেন করি না, আমার ভালো লাগে না। আর মেয়েদের গ্রুপ না, এত বেশি হ্যাসেল থাকে এদের মধ্যে, মানে পিঞ্চ করা, এই করা সেই করা, পার্সোনালি ওগুলো নিয়ে আবার নিজেরা আলোচনা করা, এইসব জিনিস আমার কখনোই পছন্দ না খুব একটা। তো এই জন্য আমি অ্যাড হইতাম না। তো আমার কোন একটা ফ্রেন্ড আমাকে এরকম ওই স্কুলের একটা গ্রুপে আমাকে অ্যাড করে দিয়েছে। তো যেহেতু দিয়েছে আমি আর লিভ নেই ছিলাম চুপচাপ। তো হঠাৎ করে একদিন আমার অনেক আগের ক্লাসমেট, ওর সাথে আমার সাথে কথাবার্তাও হয় না এরকম আর কি। স্কুলে পড়তাম একসাথে, এরপর কলেজ ভার্সিটি কোনো জায়গায় আর দেখা হয় নাই। তো ওর সাথে কথা হচ্ছে, তো আমাকে জিজ্ঞেস করছে যে তোমার রান্নাবান্না শেষ? আমি বললাম হ্যাঁ শেষ। বলে কে করছে রান্নাবান্না, তুমি করো? তো আমি তখন রান্না করতাম না বাসায়, আমার বুয়া রান্না করতো। রান্না করতাম না বলতে মাঝে মধ্যে শখ করে রান্না বান্না করতাম এরকম আর কি। তো একেবারে যে রেগুলার রান্না করতাম সেরকম না, আমার রান্নার জন্য একজন আলাদা বুয়া ছিল। এমনি তো বাধা বুয়া ছিল ওই ঘরে সব কাজবাজ করার জন্য, আর শুধুমাত্র রান্না করার জন্য একজন বুয়া ছিল। যদিও এটা আমার হাজব্যান্ড খুব করে রেখেছে, আর তখন তো আমি এত বুঝতাম না। তো বুয়ারাই আসলে কাজবাজ করতো, আমি দেখতাম, ঘুরতাম, এই করতাম সে করতাম, মানে এভাবেই আর কি। ছোটো ছিলাম, দিন ওইভাবেই পার করতাম আর কি। তো এটা বলার পরে সে এমনভাবে আমাকে একটা মানে করলো, অবাক হইলো যে কি যেন একটা করে ফেলছে। আমি বলি তোমার হাজব্যান্ড বুয়ার হাতে রান্না খায়? বলে হ্যাঁ খায়, তো কী হয়েছে? আমার হাজব্যান্ড হলে জীবনেও বুয়ার হাতে রান্না খাবে না। হ্যাঁ, এটা বলার পরে আমি আর কিছু বলি নাই। তো ঠিক আছে, সমস্যা নেই। এরপর আমি ওই গ্রুপ থেকে লিভ নিয়ে নিছি, আর সবাইকে বলে দিছি যে দেখো এই ধরনের কোনো ফালতু গ্রুপে আমাকে অ্যাড করবে না। বাট মানে তার কথা কি, মানে এটা আমি খুব একটা অপরাধ করে ফেলছি। বাট অ্যাকচুয়ালি হচ্ছে কি, ঘটনা হচ্ছে তার হাজব্যান্ডের, শুনতে যদিও খারাপ লাগছে কথাটা, বাট তার হাজব্যান্ডের হতেই পারে, এক একজনের অ্যাবিলিটি আল্লাহ এক একজনকে এক একভাবে দিয়েছে। অথবা এখন হয়তো সে অনেক ভালো আছে, তখনকার সময় তার হাজব্যান্ডের বুয়া রাখার মতো অ্যাবিলিটিই ছিল না। রান্না করার বুয়া তো আলাদা জিনিস, বাসায় বুয়া রাখার মতো অ্যাবিলিটিও তাদের তখনকার সময় ছিল না। আর রাখলেও থাকে না যে খুব এক কাজ বা ঘর মোছা বা এরকম কোনো একটা কাজের জন্য হয়তো 1,000 টাকা, 1,500 টাকা, ম্যাক্সিমাম 2,000 টাকা দিয়ে একটা বুয়া রাখতে পারবে, এরকম অ্যাবিলিটি ছিল। ওটা রান্নার জন্য তো আসলে আলাদা একজন যে শুধুই রান্না করে ওই টাইপের লোক রাখতে হয়, তাদের তো ডিমান্ডও বেশি থাকে। আর আমি বলছি না যে এটা টাকার বিষয় বা খুব কিছু দেখাচ্ছি না, বাট তার কথা শুনে এমন মনে হলো আরে ভাই, যে তোমার হাজব্যান্ড তো বুয়ার রান্না খাওয়ার কথা চিন্তাই করতে পারবে না, কারণ তার তো অ্যাবিলিটি নাই। সে তো এটা স্বপ্নেও দেখবে না যে আমি বুয়ার হাতের রান্না খাবো। আমার বউ কিছু করবে না, আমার বউ বসে থাকবে, আমার বাসায় বুয়া রান্না করবে, আমার বউ ঘুরে বেড়াবে। এটা তো তোমার জীবনেও মানে তখনকার সময় স্বপ্নেও আসার কথা না। তো স্বাভাবিক জিনিস, সে কেন খাবে বুয়ার হাতের রান্না? সে তো বিয়েই করছে, বউ বাসার কাজ করবে, বউ বাসার বাচ্চা পালবে, বউ বাসার রান্না বান্না করবে, বউ বাসার সব কিছু করবে। এই জন্য সে করছে, যার জন্য তোমার কাছে অবাক লাগছে। কারণ আমার তো সেই ধরনের জায়গায় আর কি বিয়ে হয় না, যার জন্য আমার হাজব্যান্ডের মনে হয়েছে যে ও কেন সংসারের জিনিসপত্র নিয়ে পড়ে থাকবো, এখন ঘুরবে বেড়াবে ফিরবে। এখন যেমন আমি বাসায় রান্না বান্না সবই আমি করি, সেটা আমার শরীর খারাপ থাকলেও হোক, আমার শরীর ভালো থাকলেও হোক, বাসায় গেস্ট আসলেও হোক, সব কিছু আমিই করি। এটা আমি নিজেই ডিসিশন নিছি যে আমার বুয়ার হাতের রান্না বা বুয়াকে আমি কিচেনের দায়িত্ব আসলে দিতে চাই না। অন্যান্য কাজ সবই সে করে, কাপড় ভাঁজ করা থেকে শুরু করে সবই সে করে, বাট কিচেনের দায়িত্বটা আমি নিজেই রাখি। হয়তো ভাতটা সে রান্না করছে বা কোটাকাটি সবই সে আসলে করে দেয়। রান্না করতে আর কতক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা। বাট ওই দায়িত্বটা আমি এখন আর পছন্দ করি না দিতে। এখন এমন না যে আমি পারছি না, অবশ্যই পারছি। এখনও যদি আমি লোক রাখি, আমার হাজব্যান্ড কখনো বলবে না যে রেখো না। বাট আমি এই জিনিসটায় স্বাচ্ছন্দ্য ফিল করি না। আমার মনে হয় আমার কিচেন আমার কন্ট্রোলে থাকবে বা আমার আয়ত্তে থাকবে। আমি তো সারাদিন এমন কোনো কিছু করি না যে আমি রান্নাটাও করতে পারবো না। আমি কমফোর্টেবল ফিল করি, আমি পছন্দ করি, যার জন্য আমি রান্নাবান্না করি। বাট সে এমন একটা অপরাধ ভেবে নিল আমার জিনিসটা, যে আমি বুয়া দিয়ে রান্না করাই মানে আমি কি একটা অপরাধ করে ফেলছি।
এরকম একটা ভাবে সে আমাকে কথাগুলো শুনাইলো। জিনিসটা আমার অনেক খারাপ লেগেছিল। তখন আসলে কিছু বলি নাই। আমি তাকেও ছোট করে কোনো কথা বলি নাই। আমি মনে করলাম যে যাদের মেন্টালিটি এই ধরনের তাদের সাথে আর আসলে কথা বলে বাড়তি কোনো কথা বলে আসলে লাভ হবে না বা উচিতও না। কথায় কথা বাড়বে। তার থেকে আমি এখান থেকে লিভ নিয়ে নিই। তো এই ঘটনাটা আসলে আমার এত বছর পরে মনে পড়ে গেল। এতদিন কখনো মাথায় আসে না। হঠাৎ থাকে না, বসে থাকলে মানুষের উল্টাপাল্টা চিন্তা আসে। তো আমারও সেইম হলো যে এই ধরনের উল্টোপাল্টা কথা মাথায় ঘুরছিল আর মনে হচ্ছিল যে আসলেই মানুষ মানে কত ধরনের পৃথিবীতে মানুষ আছে। নিজের ল্যাকিংসগুলো, নিজের না থাকাগুলা অন্য কেউ যদি করে তখন তারা ওইটাকে একটা ইস্যু হিসেবে ক্রিয়েট করে যে না, ও যেটা করছে এটা অপরাধ করে ফেলছে, অন্যায় করে ফেলছে। তো অনেক অনেক রান্নাবান্না করলাম। এরপরে আমাদের এখানে খুব সুন্দর করে বিয়েবাড়ির মতো সাজিয়েছিল। ওইটা একটু দেখার জন্য নিচে নামলাম। দ্যাটস ইট ফর টুডে। সি ইউ নেক্সট টাইম। টিল দেন আল্লাহ হাফেজ।